4 ভার্সেস 4 ফাইট হতে পারে। প্রথমে ড্যামেজ প্রাপ্ত করা হয়েছে, জিহাদে ভালো ড্যামেজ দিয়েছেন, রায়ানের হেলথ অবস্থা ভালো নয়। ট্রাবল থ্রো করা হয়েছে, মায়ান সেখান থেকে ড্যামেজ প্রাপ্ত হননি। এন্টু থ্রো করা হবে এই সাইড থেকে, একটা স্কিল ব্লক হয়ে যাবে ফিউরি এর জন্য, তবে বাকি দুজনে একটা স্কিল রয়েছে। মায়ান ইজ গোইং টু বি টেকেন ডাউন, রায়ান ইজ টেকেন ডাউন রাইট নাও। এরপর এক ট্রাবল কিন্তু থ্রো করবে এই মুহূর্তে বিডি টপ 1 1v2 সিনারিও। এই জায়গা থেকে টপ 1 আজকের দিনে নিজেদের এই বিয়েটা কি আদৌ নিশ্চিত করতে পারবে কিনা? মাহফুজ গিয়েছে ক্লোজ রেঞ্জে, করেছে অ্যাটাক। আসসালামু আলাইকুম গাইজ। আমাদের ন্যাশনাল ট্রফি নেই, কিন্তু আমাদের রাহাত ভাই আছে। কিন্তু বিডি টপ এক টিম কেন এই কথাটা বলছে? পুরো ভিডিওটা আগে দেখে নিন, তারপর আমি বিস্তারিতভাবে এর আসল কারণ আপনাদের জানাচ্ছি। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। সেজানকে যদি ফিনিশ করা হয় তাহলে এই জায়গাতে এই গেম নাম্বার 5 এক আউট। একদমই, তবে এই মুহূর্তে আমরা ডাইনাস্টির দিকে দেখতে পাচ্ছি ইনসেন এগেন্সে ফাইটে যাওয়ার চেষ্টা। প্লেয়ার কিন্তু খুবই ক্লোজ এন্ট্রি করে ফেলেছে। এনটিজিদের পয়েন্ট সংখ্যা ভালো নয়, তবে ইনসেন 11 এই মুহূর্তে তাকে শাটডাউন জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বরে এলিমিনেশনে দেখা পাবেন। যে স্টারটা প্রয়োজন ছিল দ্য গোটের জন্য, তারা সেটা কিন্তু খুঁজে পেয়েছে। এমবাপে এই মুহূর্তে সরাসরি ভেন্ডিং মেশিনের দিকে যাচ্ছে লং ডিস্টেন্সের জন্য। এই মুহূর্তে স্কার হাতের রয়েছে, ডাইনাস্টি প্লেয়ার ক্যাপ্টেন এগেন্সে 1 ভার্সেস 1, স্নাইপার ভার্সেস স্নাইপার। তার হাতে রয়েছে শর্ট রেঞ্জের ওয়েপন। লেটস সি এই মুহূর্তে উজি হাতে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে ফেলেছেন। উজি হাতেই করবেন নক ক্যাপ্টেন। এন্ড এখানেই কিন্তু মুশফিককে বিদায় দিতে হচ্ছে অন ফায়ার ই স্পোর্টস। তাদের প্রথম এলিমিনেশন তারা পাবেন। যেভাবে স্প্লিট হয়ে খেলছে অন ফায়ার ই স্পোর্টস, আর রিচ আমি তোমার কাছ থেকে জানতে পারবো এটা দলের জন্য কতটা ভালো। দেখুন, অনফেয়ার স্পোর্টস এর এখন একটা ভালো ম্যাচ খেলা অবশ্যই প্রয়োজন, বিকজ শুরু থেকে যদি একটু মার্কেটে ভঙ্গিতে খেলে তাহলে ভালো পয়েন্ট তারা সংগ্রহ করতে পারবে। হ্যাশট্যাগ 12 এর যে পজিশনটা, সেইখানে এখন অনফেয়ার স্পোর্টস কে শুধুমাত্র একটা কি দুটো টিম হচ্ছে চেস করতে পারবে, দ্যাট ইজ ডাইনাস্টি এন্ড নো গ্র্যাভিটি। এই দুটো টিম থেকে যতটুকু ডিসটেন্স ওভারঅল স্ট্যান্ডিং এ তৈরি করা যায়, অতটাই কিন্তু অনফেয়ার স্পোর্টস এর জন্য ভালো প্রমাণিত হবে। বাট এইবার ডাইনাস্টি তারা ফাইট ইনিশিয়েট করেছে, দুটো প্লেয়ার ইনস্ট্যান্টলি নক হয়ে গিয়েছে। তার গোল্ডের কাউন্টার, লিওন ইজ টেকেন ডাউন, সল্টা জুন ডম, তিনজন প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। ডাইনাস্টি এর জন্য এই সিচুয়েশনটা অনেক বেশি ক্রিটিক্যাল, বিকজ দে হ্যাভ লাস্ট ওয়ান প্লেয়ার এন্ড সেই খেলোয়াড়ও যদি ওয়াইপ আউট হয়ে যায় তাহলে ডাইনাস্টি একটা বড় ফল করবে। নো গ্র্যাভিটি তারা এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। টাইটান ই স্পোর্টস ক্লাব এই মুহূর্তে দা গোল্ডের এগেইনস্টে শুরু করেছে লাইভ নিজাদ। হোয়াট আ অ্যাটাক! আসার সাথে সাথেই দুটো তিনটে কিল সেখানে কিন্তু ইনস্ট্যান্টলি কনফার্ম করেছে এন্ড ফুল টিম ওয়াইপ আউট। দা গোল্ড দে আর এলিমিনেটেড। একদমই। এন্ড এবার ফ্লিকারের পজিশনটা আউটস্ট্যান্ডিং ছিল, যে ভিকেলে ফ্ল্যাঙ্ক করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু শুভ তিনি করেছেন জিহাদকে দিয়ে ডাউন। প্রান্তরা নক করতে পারেন। বাংলাদেশ টপ 1 1 2 4 করা হয়েছে। প্রান্ত সাইড থেকে নক চলে আসবে এই মুহূর্তে। ক্যাপ্টেন তিনি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত ফিউরি তার জায়গার মধ্যে কিন্তু অবস্থান করছে। রিসেন্ট টাইমে একটা রাইভালে পরিণত হয়েছে এদের ফাইট অন ফায়ার ই স্পোর্টস। এন্ড বাংলাদেশ টপ 1 এবং বাংলাদেশ টপ 1 প্রমাণ করছেন তারা এই লবিতে এক্সপেরিয়েন্সের পরিচয় দিচ্ছে দারুণ ভাবে। ফিউরি তার সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে। লেটস সি শুভকে এই মুহূর্তে কি তার দিয়ে কোনোভাবে চ্যালেঞ্জ করবেন কিনা। শুভ অলরেডি কিন্তু পজিশন চেঞ্জ করে চলে যাচ্ছে। শুভ তাকে দেখেননি কোনোভাবেই, পাশে অবস্থান করছিল। পজিশন চেঞ্জ করলে কিন্তু স্পট হয়ে যেতে পারেন মাহফুজ। ও নো, মাহফুজও দেখে না দেখে চলে যাচ্ছে। এই যেন ভাগ্য আসলে আজকে দিনে ফিউরির সহায় হয়েছেন। তবে পেছন থাকা প্লেয়ার গুলো এবার তারা কি করবে? প্রান্ত একটু ডিফারেন্ট পজিশন হয়তো যাওয়ার জন্য এই মুহূর্তে লং ফেট ক্যাচ করেছেন। একেবারে বিডি টপ 1 যদি সেখানে প্লেয়ার্স গুলো অনফেয়ার স্পোর্টস এর প্লেয়ার্স গুলোকে দেখতো তাহলে এতক্ষণে হয়তোবা অনেক বড় বিপদ হতে পারতো অনফেয়ার স্পোর্টস এর জন্য। বাট ভাগ্য ভালো দেখেনি, আরো একজন প্লেয়ারকে ফেরত আনতে পেরেছে এন্ড মায়ানকেও কিন্তু আরো একবার রিকল করা হয়েছে। এইবার অনফেয়ার স্পোর্টস এর পুরো ফুল ম্যান রোস্টার সার্ভাইভ করছে এই বারমুডাতে। টপ 1 দুটো কিল তাদের জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত সেখানে লক্ষ্য করতে পারছি। নোভা নাইট তারাও এই ম্যাচে একটা ভালো স্টার্ট করেছে। ডাইনাস্টি তারাও ধীরে ধীরে রিকল প্রসেস গুলো কমপ্লিট করছে। ফাইন্ড অফ গোল্ড আজকের দিনের শেষ দুটো ম্যাচে দেখা যাক কিরকম পারফরম্যান্স তারা শো করতে পারে। বাট এই মুহূর্তে এক্সট্রিম এক্স এর আগেন্তে একটা এক্সট্রিম ব্যাটল হয়তো আমরা দেখবো। একদমই, আমরা সেটা দেখতে পারি এই সেট থেকে এফওজি। বাট লুক এট কিরাস পজিশন এই মুহূর্তে কিন্তু ক্যাচ করেছেন আমাদের জন্য জিওট। ভালো কিন্তু ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি। ও মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট ফ্রম জিওট! আউটস্ট্যান্ডিং অ্যাকিউরেসি। আর একটি শট ট্র্যাক হয়েছে এন্ড হি ইজ অলসো টেকেন ডাউন। Goodbye to the lobby, team FOG eSports জিওট একাই বাড়ি পাঠিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কুট্টুস ক্লোজে থাকবেন। বাংলাদেশ টপ 1 প্রেসার ক্রিয়েট করছেন। বাংলাদেশ টপ 1
এবার যেন কাউকে ছাড় দিচ্ছেন না, নিজেদের সর্বসময় রাইভালদেরকে দেখতে পাচ্ছি কি ইসি, তাদেরকেও যেভাবে ডমিনেট করেছেন রিসেন্ট টাইমে সেই রাইভালরি অন ফায়ার ই স্পোর্টস এগেইনস্টেও তারা কিন্তু ডমিনেট করছেন। এক্সট্রিম এক্স কে দেখতে পাচ্ছি এবার জিপলাইন ব্যবহার করে পজিশন পরিবর্তন করতে চাইবেন, তারা এই মুহূর্তে মিলের সাইডকে নিজেদের প্লেস হিসেবে বা ডেস্টিনেশন হিসেবে ধরতে চাচ্ছেন। একটা স্কিল থ্রো করা হয়েছে ওর মধ্যে সাইডে থার্ড পার্টি কিং করেছেন ফ্লিকারকে ন ফাইট ছিল দুটো দলের মাঝখানে, তৃতীয় পক্ষ থেকে হাত উঠিয়েছেন ফার্স্ট #840 টাইটান ই স্পোর্টস ক্লাব রাইট নাও টপ ওয়ান মেহেদিদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা রয়েছেন ফার্স্ট, তিনি আপাতত এই সাইড থেকে এলিমিনেট হয়ে যেতে পারেন, তবে না ওমর তাকে এই মুহূর্তে অন টাইম বাঁচিয়েছেন। সেজান হিল করছেন এই মুহূর্তে, গ্রেনেড আক্রমণ চালিয়েছে, তবে গ্রেনেডটা ফারদিন এই মুহূর্তে ডজ করে ফেলবেন, তেমন কোনো প্রেসার পাবেন না, তবে কিং এর সাইড থেকে দারুণ হেডশট কিন্তু এই মুহূর্তে ছিল। দেখুন কিং দুর্দান্ত খেলছে আজকের এই সময়টিতে। আমরা একটু আগে টাইটান স্পোর্টস ক্লাবের এগেনস্টে একটা 1v2 দেখেছি তার সাইড থেকে, এবং এইবারও কিন্তু এক্সট্রিম এক্সের একটা প্লেয়ারকে উনি মাত্রই নক করেছেন। অবশ্য খুব দ্রুতই কিন্তু সেখানে রিভাইভিং প্রসেস কমপ্লিট করা হয়েছে। ওমর উপরের দিকে যাবেন কি যাবেন না সেই চিন্তা ভাবনায় কিন্তু একটু রয়েছেন, এন্ড তুসিন তাকে আরো একবার করা হবে নক। এবার ফারদিনের অ্যাটাক ইনস্ট্যান্টলি কিটা কনফার্ম করেছে, এইবার আর রিভাইভ করার সেই সুযোগটাই দেয়নি এক্সট্রিম এক্স কে ফারদিন। দ্য ডে মধ্যে রাহাত এখনো পর্যন্ত উপরে রয়েছে, সেজান নিচে নেমে এসেছিল, পেছন থেকে কাউন্টার অ্যাটাক করতে চেয়েছিলেন, বাট সেইখানেও তেমন কোনো সফলতা আসেনি। ফাস্টার অ্যাটাক, সেজান ইজ টেকেন ডাউন। এক্সট্রিম এক্স আরো একবার তুসিনকে রিকল করে দেওয়া হয়েছে, তিনটি প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করবে। এক্সট্রিম এক্স থেকে রাহাত একেবারে সামনে, তার চারটি প্লেয়ার। কাউন্টার অ্যাটাক ফ্রম দ্য সাইড অফ রাহাত, এইচপির অবস্থা ভালো নয়। ওমর গড দিয়ে এবার রাহাতকেও করবে নক, রাহাতের কিলটাও করা হয়েছে কনফার্ম। নো গ্র্যাভিটি এইভাবে চলমান থাকলে একটা জাম্প কিন্তু স্ট্যান্ডিং এ অবশ্য আমরা দেখতেই পারি, একটা ভালো সারপ্রাইজিং জাম্প হয়তো বা ওভারঅল স্ট্যান্ডিং এ হলেও হতে পারে, বাট এইদিকে আবার ট্রিপল আর স্পোর্টস এর এগেইনস্টে টিম ইলেকট্রো একদমই এই মুহূর্তে কিন্তু ক্লোজ এন্টার করার চেষ্টা। রায়হান যাওয়ার আগে লেটস সি রায়হান কি করা হয়েছে, নো কাইজেনের সাইড থেকে সাফিন হিল করেছেন, আইজেন হি ইজ টেকেন ডাউন। রায়হান জিহান এই মুহূর্তে ক্লোজ এন্টার করতে চাইবেন, চ্যাম্পিয়নের ব্যবহার ক্লোজে গিয়েছেন, সাফিন ট্র্যাপে পড়েছেন, এন্ড সেখানে কিন্তু জিহান আপাতত তিনি এলিমিনেট করেছেন। হ্যারি এক্সটেনকে স্পট করা পসিবল হবে কিনা, তিনি এই মুহূর্তে দারুণ ভাবে কিন্তু ফল ব্যাক করতে চাইবেন। পিরাসের সাইড থেকে সম্ভব নয়, ইলেকট্রো going back to the lobby by Mr. Triple R Esports right now। এই মুহূর্তে টোটাল ট্রিপল আর esports এর 6টি এলিমিনেশন এসেছে, প্লেয়ারকে হারিয়েছেন তারা। ডেডলিয়েস্ট ডুওকে আমরা অবশ্যই ভালো, তারা একটা বড় ম্যাচ অথবা একটা বুয়ার ম্যাচ তারা খেলতে চাচ্ছে, বিকজ তাদের সেই স্ট্যান্ডিংটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। #12 থেকে #10 বা 9 পর্যন্ত যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। বাট অন্যদিকে নো গ্র্যাভিটি যেরকম ডমিনেশন শো করে যা দেখিয়ে বুয়া সিকিউর করতে পারে, একটা বড় জাম্প হবে, একটা বড় চেঞ্জ হবে ওভারঅল স্ট্যান্ডিং এ। বাট এই মুহূর্তে ডাইনাস্টি তাদের সাইড থেকে অ্যাটাক অন ফায়ার, মাত্রই একটা প্লেয়ার নক হয়েছিল, আরো একবার দিয়ে দেওয়া হয়েছে রিভাইভ। অত বেশি রিস্ক কেউই নিচ্ছেন না ডাইনাস্টি, তারাও বুঝতে পেরেছেন খানিকটা পিছিয়ে আসে আমাদের জন্য ভালো হবে, এবং সেইটাই করেছেন, ফল ব্যাক করেছেন, নিজেদের পজিশন আগে ইনশিওর করেছেন, দেন হয়তোবা নেক্সটে একটা ব্যাটেল আমরা দেখতে পারবো। অন ফায়ার ই স্পোর্টস রাইট সাইড লাইন থেকে তারা সার্কেলটা ইনশিওর করতে চাইবেন, বাট বি কেয়ারফুল, হাইয়ার গ্রাউন্ডে সেখানে উপরে কিন্তু রয়েছে ট্রিপল আর ই স্পোর্টস, তাদের সাথে যদি একটা 4v4 ব্যাটেল ইনিশিয়েট হয় সেইখানে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, একেবারে সেই দিকেই কিন্তু যাচ্ছে এবার অন ফায়ার ই স্পোর্টস, সম্পূর্ণরূপে এবার প্রস্তুত ট্রিপল আর ই স্পোর্টস। একটা 4 ভার্সেস 4 ফাইট হতে পারে। প্রথমে ড্যামেজ প্রাপ্ত করা হয়েছে, জিহাদে ভালো ড্যামেজ দিয়েছেন, রায়হানের হেলথ অবস্থা ভালো নয়, থ্রো করা হয়েছে, মায়ান সেখান থেকে ড্যামেজ প্রাপ্ত হননি, থ্রো করা হবে এই সাইড থেকে, একটা স্কিল ব্লক হয়ে যাবে ফিউরি এর জন্য, তবে বাকি দুজনে একটা স্কিল রয়েছে। মায়ান ইজ গোইং টু বি টেকেন ডাউন, রায়হান ইজ টেকেন ডাউন রাইট নাও, তবে স্নাইপার সাপোর্ট কি পাবেন কিনা এই মুহূর্তে জিহাদ প্রজেক্ট করেছেন, মানিকা এই ছোটের থ্রুতে নক করবেন, ক্যাপ্টেন সাপোর্টে এসেছেন, মায়ানকে বাঁচিয়েছেন এই মুহূর্তে, তবে মায়ান দ্বিতীয়বারের মতো নক হতে পারেন, ক্যাপ্টেন ইজ টেকেন ডাউন। জিহানের সাইড থেকে ফিউরিকে নক করা হবে, ফিউরি তাকে করা হয়েছে নক এই মুহূর্তে। মায়ান তিনি দৌড়ে যাচ্ছেন বাঁচানোর জন্য, তবে তার কাছে পর্যাপ্ত টোকেন নেই, তিনি টোকেন কালেক্ট করেছেন, তাকে এই মুহূর্তে কিন্তু সার্ভাইভ করতে হবে, তিনি পারবেন না। পিরাস পেছন থেকে এই শট দিয়েছেন, and has the 6 for none other than team on fire esports right now। ট্রিপল আর esports নিজেদের 10ম এলিমিনেশন এসেছেন, সুপার 10 তারা ডান করেছেন, ডাবল ডিজিটে তারা পৌঁছেছেন, যেটা তাদের জন্য আজকে পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করছে। আমরা ট্রিপল আর esports কে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দারুণ অবস্থানে রয়েছে, তবে এক্সট্রিম এক্স যে পজিশনটা তারা ধরেছে না, এরকম যদি তাদের কভার করতে হয়, তারা এই মুহূর্তে থার্ড পার্টি পাবেন ডাইনাস্টিদের থেকে, তাদেরকে এবার একটা ক্লিয়ার ফাইটে যেতে হবে, লং ডিস্টেন্সে ফাইট কমপ্লিট করা ছাড়া সম্ভব হবে না, তবে তারা হয়তো বা ফার্স্ট নকের জন্য এই মুহূর্তে ওয়েট করছে, ফার্স্ট নক কমপ্লিট হলে তবেই তারা হয়তো শর্ট রেঞ্জের মধ্যে এন্ট্রি করতে চাইবেন। আমরা তুসিনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভালো কিছু উপর থেকে প্রেশার তিনি দিচ্ছেন একটা ফোনের থ্রুতে।
এবার এই এক্সট্রিম এক্স একটু হলেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নো গ্র্যাভিটি এই ম্যাচটার মাধ্যমে বারংবার বলছি কিন্তু সেই ব্যবধানটা তারা কিন্তু আরো কমিয়ে নিয়ে আসতে পারবে এক্সট্রিম এক্স ক্লোজ রেঞ্জে এবার ক্লোজ ইন করবে বাট পেছন থেকে যদি ডাইনাস্টি তারাও এই ফাইটে এঙ্গেজ করে তখন আবার যে কোনো একটি দল বিপদে পড়তে পারে বা দুটো দল এখানে হয়তো বা বিপদে পড়তে আমরা দেখতে পারবো রাহাত খানিকটা পিছিয়ে এসেছেন নো গ্র্যাভিটি তারা সকলেই একটা সাইড লাইনে কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ডেনিসন তার অ্যাটাক বলেছিলাম ঠিক এই কথাটি মাঝখানে নো গ্র্যাভিটি তাদের দিকেই দুই সাইড থেকে অ্যাটাক হবে যদি এই জায়গাতে M79 এর ব্যবহার করা হয় তাহলে নো গ্র্যাভিটি সর্বপ্রথম হয়তো বা বিপদে পড়তে পারে ফাস্ট অনাবরত এইচপি লুজ করে যাচ্ছে কাউন্টার অ্যাটাক করার জন্য প্রস্তুত এই মুহূর্তে এক্সট্রিম এক্স এন্ড ডাইনাস্টি তারাও অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছে অন অ্যাঙ্গেল পেয়ে গেলেই কিন্তু করবে অ্যাটাক নক হবে নো গ্র্যাভিটি এর প্লেয়ার্সরা রাহাত হাতে এই মুহূর্তে কিন্তু ম্যাক্স 7 নিয়ে প্রস্তুত প্রতিপক্ষ প্লেয়ার করেছিল রাহাতের উপরে অ্যাটাক এইচপি লুজ করেছে রাহাত দুসিন সায়র তিনজনের এইচপি একেবারে অনেকটাই লুজ দুসিন ইজ টেকেন ডাউন রাহাত তাকেও করা হবে নক সেজন ইজ অলসো টেকেন ডাউন দেখতে না দেখতে তিনটি প্লেয়ার একেবারে খুব দ্রুত হয়ে গিয়েছে নক সায়র দ্য লাস্ট নাও স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম এক্সট্রিম এক্স একা একজন সার্ভাইভার কত দূর পর্যন্ত যেতে পারবে বলতে না বলতেই ডেনিসন হিল করেছে কনফার্ম এন্ড এক্সট্রিম এক্স দে আর শাট ডাউন টপ 1 তারা এখনো পর্যন্ত সার্ভাইভ করছে এই ব্যাটলফিল্ডে উইথ 7 এলিমিনেশনস Yes, they are still alive. তারা এখনো বেঁচে রয়েছে লং ডিস্টেন্স ট্রিপল আর স্পোর্টস লেটস সি এই মুহূর্তে নেছি কিন্তু অবস্থান রয়েছে ডাইনাস্টিদের একটা লম্বা পজিশন পোরশন কিন্তু তাদের দখলে থাকবে এই মুহূর্তে লেফট সাইডে রয়েছে অ্যানজিরা পজিশন পরিবর্তন করার প্রয়োজন তবে তারা যাবেন তো যাবেন কোথায় সামনে থাকা পাইপলাইনে তারা হয়তো কভার নিতে পারেন বাট সেখানেও কতটুকু পর্যন্ত সার্কেল থাকবে সেটা হচ্ছে বড় ব্যাপার আমরা এমপাপেকে দেখতে পাচ্ছি হাতে রয়েছে স্নাইপার তিনি কিছুটা ড্যামেজ করার চেষ্টা করছে যেখান থেকে হয়তো সেই সম্ভাবনাটা নেই আমরা ডাইনাস্টিদের থেকে অ্যানালিক্স জর্জকে একটু স্প্লিট হয়ে খেলতে দেখতে পাচ্ছি সামনে থাকা এই মুহূর্তে অ্যানজিরা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারছে না কারণ টপ 1 ডাইনাস্টি প্রত্যেকে কিন্তু তাদের দিকে নজর রেখে রাখছেন অন্যদিক থেকে ডাইনাস্টি থেকে অ্যানালিক্স জর্জ দলের এই মুহূর্তে লিডার তিনি আপাতত উপর দিকে রয়েছেন টেনিসন এই মুহূর্তে আপাতত করবে নকিং কে ড্যারেন শট করেছেন মানিককে নক টপ 1 এর জন্য এই মুহূর্তে অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে বাট রায়ান ক্লোজ এন্ট্রি করিয়েছেন এই মুহূর্তে এলিমিনেট করতে চাইবেন শুভ ভার্সেস রায়ান শুভ রায়ানকে এই মুহূর্তে করেছেন নক এত হাই ডমিনেশনেও শুভ দেখিয়েছেন নিজের পরিচয় দিয়েছেন এই মুহূর্তে এলিমিনেশন এসেছে ট্রিপল আর স্পোর্টস এর জন্য এই মুহূর্তে একটু লাস্ট ওয়ান অ্যাথলিট বেঁচে রয়েছে লাস্ট 4-3-1 সিনারিও শুভ এই মুহূর্তে এমবাপ্পেকে করেছেন নক শুভ ক্লোজে যেতে চাইবেন অলরেডি টেনিসন ইজ টেকেন ডাউন ইটস আ প্রবাবল বুয়া ফর টিম বাংলাদেশ টপ 1 এই মুহূর্তে আমরা ইনসেন্টকে অপারেশন পেতে দেখতে পাচ্ছি লোয়ার গ্রাউন্ড থেকে তিনি ট্যাপ প্রান্তকে হেডশট দিতে পারবেন কিনা আই ডোন্ট নো বাট বাংলাতে শুভ মার্কুটে শুভ এই মুহূর্তে ক্লোজ এন্ট্রি করতে চাচ্ছেন মার্কুটে শুভকে এলিমিনেট করতে চাইবেন তিনি 2-1-4 সিনারিও লেটস সি বাংলাদেশ টপ 1 এখনো পর্যন্ত 10টি এলিমিনেশন নিয়ে ভালো অ্যাডভান্টেজ নিয়ে রয়েছে এবং তারা সার্কেলের এবার কোর সেন্টারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন একটা দুর্দান্ত পজিশনে এই মুহূর্তে রয়েছে বাট শুভ ইজ টেকেন ডাউন ভিরাস ওয়ান আ স্নাইপার অ্যাটাক শুভকে এই মুহূর্তে হারিয়ে ফেলেছে বাট ভিরাসকেও ফিনিশ করে ফেলা হবে 3v2 একটা ক্লিয়ার ব্যাটল ডাইনাস্টি এই ম্যাচটাকে আদৌ ফিরে কনভার্ট করতে পারবে কিনা বিডি টপ 1 দে হ্যাভ ম্যান অ্যাডভান্টেজ ইনসেন ক্লোজ রেঞ্জে এগিয়ে গিয়েছে ভালো কিছু অ্যাটাক করা হচ্ছে বিডি টপ 1 তাদের কাছে প্রপার ওয়েপন সাপোর্টটাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারবো টাইম টার্নারের মধ্যে কিন্তু অনাবরত ঘোরাঘুরি হচ্ছে ইনসেন ইজ টেকেন ডাউন নাও ইটস আ 1v2 সিনারিও 1v2 থেকে 1v1 এ কিন্তু এই মুহূর্তে রূপান্তরিত হয়েছে মেহেদি রিভাইভ দেওয়ার জন্য ক্লোজ রেঞ্জে পৌঁছে গিয়েছে মাহফুজকে আরো একবার রিভাইভ দেওয়া হয়েছে অ্যানারেট শট অনাবরত কিন্তু অ্যামেট্রুবি দিয়ে আক্রমণ করে যাচ্ছে এবং একের পর এক ট্রাবল কিন্তু থ্রো করবে এই মুহূর্তে মিনি টপ 1 1v2 সিনারিও এই জায়গা থেকে টপ 1 আজকের দিনে নিজেদের এই বিয়েটা কি আদৌ নিশ্চিত করতে পারবে কিনা মাহফুজ গিয়েছে ক্লোজ রেঞ্জে করেছে অ্যাটাক মাহফুজ ইজ টেকেন ডাউন মেহেদি স্নাইপার শট এন্ড ইটস আ বুয়া এবার আসা যাক ভিডিওর মূল পয়েন্টে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন সবাই একটাই কথা বলছে আমাদের ন্যাশনাল ট্রফি নেই কিন্তু আমাদের রাহাত ভাই আছেন কিছুদিন আগে রাহাত ভাই তার একটি ভিডিওতে বলেছিলেন যে তারা এই টিম নিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন দলের খারাপ সময়েও তিনি কখনো তাদের মনোবল ভাঙতে দেননি বরং সব সময় উৎসাহ দিয়ে পাশে থেকেছেন এ কারণেই টিমের সবাই রাহাত ভাইয়ের ওপর অগাধ আস্থা ও ভরসা রাখে আর সেই বিশ্বাসের প্রতিফলনই আমরা তাদের এই কথার মাধ্যমে দেখতে পাই